হ্যালো, গুড মর্নিং ফ্রম কোচবিহার। এই যে অভি এখানে ব্রেকফাস্ট করছে। চলো, মা কি করছে? মা রান্নাঘরে চা করছে। হ্যালো মা, গুড মর্নিং। মা চা করছে আর সকালবেলার রান্না এখন হচ্ছে, মানে সকালের খাবারের ব্যবস্থা হচ্ছে। এখানে ওয়েদার ভালোই আছে, একটু গরম আছে। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপরে ব্লগটাকে শুরু করছি। আলু ভাজা বানিয়েছি। তুমি বানিয়েছো? মা বানিয়েছে। আমি বানিয়েছি, নড়া আমি দিয়েছিলাম না। ইস, না হয়ে গেছে, আর দিও না, অনেকটা। আমি একটুখানি খাবো। ওকে। আজকে অভি আমার ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে। মাটা নিয়ে মা চলে গেছে, অভিরও ব্রেকফাস্ট করা শেষ। দুটোতে দিতে দেবো কি? হ্যাঁ, দুটোতে। আর আমার একটু রুটি ঘি দিয়ে খেতে ভালো লাগে, টেস্টি। ঘিটাকে এইভাবে নিয়ে এইভাবে করতে হয়, সবাই জানে। মাছ করে তার মধ্যে একটা রুটি দিয়ে এরকম করতে হয়। আর তার সাথে চা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি বেরোচ্ছি, মৌ তো আজকে বাড়িতেই থাকবে। আর বাড়িতে থাকবে মানে কি, ও অলরেডি বাইরে বেরোয় গেছে। আমার পাগল বউ কি করছে সেটা আমি দেখাচ্ছি আপনার। এই যে ও দেখো, এই গরমের মধ্যে ও পাগলামি শুরু করে দিয়েছে। ও নিজের গার্ডেন সাজানোর কাজ আজকে সকাল থেকে স্টার্ট করলো। এই যে এগুলো সাজিয়েছে পুরোটা। আর এটাও কিছুদিন আগে বানিয়েছিল। পাখির জায়গা নিচে, এই যে আমার গাছগুলো, এই যে গ্রিনারিতে এত বোঝা যায় না। আজকে কোন গাছ লাগাবে? এইগুলো যেগুলো পূর্ণিয়া থেকে নিয়ে এলাম, এগুলো সব টবে কাটতে হবে। তো আজকে করে নিই, বৃষ্টি আসে কখন, তাই আমি এই দিনেই করে নিচ্ছি, করে ছায়াতে রেখে দেবো। এটা অলরেডি রেডি করাই ছিল আমার, তাই বেশি কাজ করতে হবে না। ওকে। আমি বাড়ি গেছিলাম, তো যতদিন বুনু ছিল গাছগুলোতে ঠিকঠাক জল পড়েছে। যেহেতু এগুলো বুনু আর আমি দেখি, তো মা অতটা বোঝেনি। অনেক গাছে বেশি জল দিয়েছে, অনেক গাছে মানে ঠিকঠাক জল দেয়নি, তাই জন্য কিছু গাছ পচে গেছে যেগুলো বেশি জল পড়েছে। হ্যাঁ, আর কিছু গাছ এমন শুকিয়ে গেছে যে ওগুলো জল দিলেও মনে হয় না বাঁচবে, এরকম হচ্ছে। কিন্তু বুনু যেগুলো মানে দেখে গেছিলো ওইগুলো মানে ঠিক আছে। পূর্ণিয়া থেকে যে গাছগুলো নিয়ে এসেছি, কালকে তো সারাদিন এরা ট্রেনে ছিল। আর এটা আমার বাড়িতেই কারি পাতা গাছ হয়েছিল, এটাও আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো কালকেই পূর্ণিয়াতে ছিলাম, আজকেই কোচবিহারে। এটাই আমাদের লাইফ চলছে এখন। মানে এক জায়গার গাছ আরেক জায়গায় চলে আসলো না, কিছু করার নেই, কারণ কি যেটা আমাদের লাইফ চলছে সেটাই দেখানো। বিহারের গাছ বেঙ্গলে চলে আসলো। হ্যাঁ, এখন আমাদের কিছুদিন লাইফ এরকমই চলবে, এই পূর্ণিয়া, এই কোচবিহার, যতক্ষণ কমপ্লিট সেটেলমেন্ট হচ্ছে না হচ্ছে, তো এগুলোই চলতে থাকে। অভি এখন এখান থেকে একটু জল নিচ্ছে। আমি একা কেন কাজ করবো, আমারও একটু হেল্প করুক, তাই না? যা গাছ এনেছিলাম পূর্ণিয়া থেকে সবগুলো ভালো মতো টবে লাগিয়ে দিয়েছি। দেখো, এই গোল্ডেন পোথসটা থেকে দুটো বানিয়েছি। ফাইনালি আজকের মেন ওয়ার্ক ডান। এই কারিপাতা গাছটার জন্য কোনো টব পাইনি, তো এটার জন্য একটু বড় টব লাগবে। আমার কাছে সব ছোট ছোট আছে, অভি নিয়ে আসবে, তারপর এটা কাটবো। দেখো না, এখানেও একটা ছোট্ট কারিপাতা গাছ হচ্ছে, বাট এটা ওই বাড়ির না, তাই স্পেশাল। তোমাদের বললাম না কিছু কিছু গাছের অবস্থা খুবই খারাপ। এই যে এর অবস্থা, কালকে এসে একটু জল দিয়েছি, এর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, পুরো ঝাঁকড়া ছিল। এই দেখো পাতাগুলোর কি অবস্থা। দেন আরেকটা গাছ আছে, এই মানি প্ল্যান্ট, সেদিন তোমাদের নার্সারিতে দেখিয়েছিলাম। আমি এটা ট্রাই করছি এরকম করার। একে দেখো, এও জল না পেয়ে এর অবস্থা খারাপ, সব শুকিয়ে গেছে। কালকে একটু ছিটে ফোঁটা দিয়েছি, আর এ তো পুরো অনেকটা বড় ছিল, কালকে অনেক পাতা আমি এর ফেলে দিলাম। দেখো সব পাতা খারাপ হয়ে গেছে। সেম এটাও
বাঁচতে পারবে কি না কে জানে। আজকেও আর একটু জল দেবো। কাল এসে দেখেছিলাম একেবারে মাটি সাদা আর সব পাতা একেবারে নুয়ে পড়েছে। দেখি সারভাইভ করে যাবে মনে হচ্ছে। কিছু গাছ আমি এই যে বাইরে আজকে রোদে দিয়েছি, এদের দেখো জলের অভাবে আর রোদের অভাবে গাছগুলো সব কি কেমন হয়ে গেছে। একে দেখো কি করুণ দশা। গাছের কাজ শেষ, এখন একটু ঘরে এলাম, দেখি মা কি করছে। মা এখানে রান্না করছে। এটা ঘরে যা সবজি ছিল মাকে আজকে বললাম সব একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা করো, তারপর এটাকে কালো জিরে দিয়ে একটু ভর্তা মতন করবো মিক্সিতে পেস্ট করে। কেন কি আমরা থাকি না, আর এই যে মা কিছু সবজি রান্না করে না, সব ফ্রিজে এরকম খারাপ হয়ে যায়। কেন সবজি খাও না বলো? হ্যাঁ, শুধু একটা কিছু করে খেয়ে নেয়। আমরা না থাকলে মা না ফল খায়, ফ্রিজে ফলের মতন ফল পড়ে থাকে, সবজির জায়গায় সবজি নষ্ট হয়ে যায়। তো এখন এসছি আবার, এখন ঠিকঠাক রান্নাবাড়ি হবে বাড়িতে। আজকে রান্না হচ্ছে ওই মিক্স ভর্তার মতন হবে একটা, আর আমি একটু দই কাতলা বানাবো। ফ্রিজে 3টে মাছ আছে, আমাদের 3 জনের হয়ে যাবে দিনের বেলা। তো আমি ভাবলাম এই রেসিপিটা একটু ট্রাই করি, বেশ টেস্টি হয়। আমার বোনও বানিয়েছিল। তো এখন আমি মাছ ভাজছি, দই কাতলা বানাবো। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, বাট আমি ভুল করে হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা না দিলেও হবে, শুধু লবণ দিয়ে মাছটা ভাজলেও চলবে। আর এখানে একটা পেস্ট রেডি করতে হবে দই কাতলার জন্য। তার জন্য এখানে দই নিয়েছি 3 চামচ মতন, কিছুটা কাজু, অল্প মৌরি নিয়েছি আর পোস্ত নিয়েছি। এই সবকটাকে মিলিয়ে একটা পেস্ট রেডি করব। হলুদ দেইনি, কিন্তু টমেটো আর লঙ্কার জন্য এই কালারটা এসছে। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা করেছিলাম কাজু দই, ওইটা দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মাছটা দিয়ে দেবো আর একটু জল দেবো। গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। গন্ধ ভালো বেরিয়েছে, নিজের রান্নার তারিফ নিজেই করছি। না সত্যি একটা ভালো স্মেল আসছে, সুন্দর স্মেল বেরিয়েছে। অভি চলে এসছে, কিন্তু আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, তাই আমি ওয়েট করছি একটা ভালো ডিশ হবে, তারপর আমি ভাত খাবো। আজকে তারপর লাঞ্চ হবে। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা বুনু বানিয়েছিল আর খুব টেস্টি বানিয়েছিল। আগে আজকে ওকে ফোন করলাম, ওর থেকে রেসিপি শুনে তারপর রান্না শুরু করেছি। গরমের মধ্যে কি দরকার ছিল তো বানানোর বেটা? মানে মাছ ছিল জাস্ট 3 পিস, তো ভাবলাম যে একটা কিছু এরকম বানাই কি টেস্টি। ভাজা খেয়ে নিতাম ডাল দিয়ে, ঠিক আছে, ডালের সাথে মাছ ভাজাও ভালো লাগে। হ্যাঁ, বাট আমি ভাবলাম আজকে একটু নতুন ডিশ ট্রাই করি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মোরও স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্নাও জাস্ট এখন শেষ হলো। মা এদিকে খাওয়া রেডি করছে, এখন আমরা খেতে বসবো। সন্ধে হয়ে গেছে আর অভি এখানে চা বানাচ্ছে। বেশি সন্ধে হয়নি, কিন্তু বাইরেটা কালো হয়ে বৃষ্টি এসছে। চায়ের সাথে টা আছে, এই যে টা আমাদের। এই রিজনটাও বলছি, চলো চা নিয়ে যাই আগে ঘরে, সবাই মিলে বসি তারপর বলছি। একটু অন্ধকার মনে হতে পারে, একটাই লাইট জ্বলছে, কারেন্ট নেই। মা আজকে তুমি দুধ চা খাও? আমার মা দুধ চা খায় না, অল টাইম মা একটু তুলসী পাতা আরও মশলা ফসলা দিয়ে একটা চা খায়, তো আজকে মা দুধ চা খাবে আমাদের সাথে। এত তাড়াতাড়ি চা খাচ্ছে, এখন বাইরেটা একটু আলোই আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তাড়াতাড়ি চা খাওয়ার রিজন হলো অভির একটু খিদে পেয়েছে, তাই ও মিয়মোড়ে থেকে প্যাটিস আনিয়েছে। দুপুরবেলা ওর খাওয়াটা হয়তো ভালো হয়নি। তরকারিটা কেমন হয়েছিল যেটা বলো? ও না ওই যে টর্চ ধরে আছে, কেন কি ঘর অন্ধকার, একটা লাইট জ্বলছে, অত বেশি আলো হচ্ছে না। দইটা না একটু মানে ফ্রেশ ছিল না তো, হ্যাঁ একটু টক হয়ে গেছিল। কিন্তু ওই সেম রেসিপি বানাবে ফ্রেশ দই দিয়ে, খুব ভালো হয়। বুনুর মতো টেস্টি বানাতে পারিনি,
তো তার জন্যই ও বেশি খায়নি, অল্প একটু খেয়েছে। মার ওই যে সন্ধ্যাবেলা এখন চায়ের সাথে প্যাটিস আনিয়েছি, প্যাটিস খাবো। হ্যাঁ, আর বাইরে হচ্ছে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি আছে, কারেন্টও চলে গেছে। তো আজকে ক্যান্ডেল লাইট তো না, এরকম করেই আমাদের আজকে সন্ধ্যেবেলা চা খাবো। চা খেতে খেতে মা এখানে আমারই ভিডিও দেখছে, শর্টস চলছে। সেম অভিও একটা আমি শর্টস আপলোড করেছি, আর সেটা মা আর অভি দুজনেই দেখছে। চায়ের সাথে আমার শর্টস চলছে এখানে। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, এটাই কদিন আগে বানিয়েছিলাম। অভি একটু বেরোচ্ছে এখন। ধন্য ভিজে গেছে, বেশি বৃষ্টি হয়নি, অল্পই বৃষ্টি হয়েছে। একটু ফ্রুটস আনবে তোমরা। এই জায়গাটা দেখো কি সুন্দর, ওখানে আমি পাখির জন্য খাবার দিই। হ্যাঁ, আমি ভেবেছিলাম কি এই লাইটটা না নষ্ট হয়ে গেছে, কেন কি এত বর্ষা গেল, টানা 1-1.5 মাস বৃষ্টি হয়েছে, লাইটটা তাও ঠিক আছে। এটা না আমি যখন সাজিয়েছিলাম, তো আমার বুনুর হাজব্যান্ড প্রিয় আমাকে এই লাইটটা এখানে সাজিয়েছিল, সারপ্রাইজ দিয়েছিল। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা। তোমাদের কেমন লেগেছে এই সাজানোটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। সন্ধেবেলা অভি একটু বেরোলো আড্ডা দিতে, আর মাও হয়তো এখন কাকিমণির কাছে যাবে, তো মাও একটু সময় কাকিমণির সাথে আড্ডা দেয় এখন। তো আজকে আমি যে রেসিপিটা বানালাম তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ওইভাবেই ট্রাই করবে, কিন্তু একটু ফ্রেশ দইটা নেবে। আমার দইটা 2-3 দিন পুরনো ছিল, মা আগে এনে রেখেছিলো, তো খুব টক হয়ে গেছিলো। আদারওয়াইজ টক বাদে না খুব সুন্দর টেস্ট হয় এটা। আজকে যার জন্য বানিয়েছি সেই খেতে পারেনি, তো রোজ দিন তো আর একই রকম হয় না, আজকে একটু অন্যরকম ছিল। কিন্তু মার রেসিপিটা, মা যেটা বানিয়েছিল না, আমি বললাম সব সবজি মিক্স করে যে একটা বাটা মতন বানিয়েছিল, ওটা খুব টেস্টি হয়েছিল। ওটা হলে আমি একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। ওটা ভীষণ টেস্টি খেতে, মানে ফ্রিজে ধরো তোমার ফ্রিজ খালি করতে হবে, আর 2-4টে সবজি বেঁচে আছে, কি বানাবে কিছু ভাবতে পারছো না, তখন ওই রেসিপিটা বানাবে, সুপার টেস্টি। মানে ওইটা একটা জিনিস দিয়েই তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে এরকম। তো যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আর এখন এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা, সেটা হলো এত দূর যদি ভিডিওটা দেখেছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।